আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি নওগাঁ জেলার আত্রাই উপজেলার একটি এলাকায়, এটা চৌরবাড়ি গ্রাম। তো এখানে এক ভাই এখানে শশা লাগিয়েছে মাটিতে। তো মাটিতে আসলে কিভাবে শশা চাষ করতে হয় এটা অনেকেই হয়তো জানেন না। আমি যদি দেখাই, এখানে কিন্তু আলুর মতো করে কিন্তু বেড করা হয়েছে। এখানে নালা, এখানে বেড, আর প্রত্যেক বেডে কিন্তু আপনার শশার গাছ দেওয়া আছে। আর এই যে শশার ডালগুলো কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু ছড়িয়ে পড়েছে আর কি। আর শশা যদি ধরার বিষয়টা যদি দেখাই, এখানে শশা ধরার বিষয়টা যদি দেখাই, এইখানে কিছু গাছ উল্টানো আছে। প্রত্যেক গেটে গেটে কিন্তু ফল কিন্তু চলে আসছে, ফল সেট হয়ে গেছে। আর এটা কিন্তু এই এলাকার জন্য সবচেয়ে পারফেক্ট একটা জাত হিসেবে কিন্তু বিবেচনায় চলে এসেছে। তার কারণ এই এলাকার যে আবহাওয়া, এই এলাকার বর্তমান যে পরিস্থিতি অনুযায়ী কিন্তু এটা ব্যাপকভাবে কিন্তু শ্যুট করেছে এই এলাকায়। তো এখানে যিনি চাষ করেছেন এই শশাটা, আমি ওনার সঙ্গে একটু কথা বলবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখবেন। গাছে কিন্তু অন্যরকম অবস্থা, কিন্তু গাছ কিন্তু পুরো মাঠ কিন্তু ভরে গেছে। আর যদি গাছের মাথাগুলো যদি দেখাই, দেখতেই পাচ্ছেন কোনো একটা গাছে এখনো পর্যন্ত তেমন কোনো প্রকার কিন্তু সমস্যা কিন্তু নেই। আর এই পুরো এলাকায় কিন্তু শশার একটা এইভাবে কিন্তু চাষ করে থাকেন পুরো এলাকাটাই। ওনারা জমি বেশি, যার কারণে ওরা মাচা করাটা অসম্ভব হয়ে পড়ে, যার কারণে ওনারা মাটিতেই ভালো একটা ফলন কিন্তু ওনারা পেয়ে থাকেন। তো আমি একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো, আপনারা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। তো ভাইয়ের নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ জমির হোসেন। জমির হোসেন, এলাকার নাম চৌরবাড়ি গ্রাম। চৌরবাড়ি গ্রাম। এই যে এখানে আপনি শশা লাগিয়েছেন, এখানে কতটুকু জমি আপনি শশা লাগিয়েছেন? আমি এখানে 14 কাঠা লাগাইছি। 14 কাঠা জমি না? কি শশা লাগিয়েছেন আপনি? উপায় রূপাই। বীজটা আপনি কোথা থেকে নিয়েছেন? আমাদের সুটি গাছার বাজারে মান্নানের দোকান থেকে নিয়েছেন না? এবারে কি প্রথম করছেন না এর আগেও করেছিলেন? হ্যাঁ, এর আগেও করছি। গতবারও করছিলেন? গতবার কতটুকু জমি করেছিলেন? গত বছর করছিলাম 2 বিঘা। 2 বিঘা। এবার জমির পরিমাণ কমানোর কারণ কি? না, এটা হলো বৃষ্টির আগা দিনে লাগছিলাম তো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বৃষ্টি হওয়ার জন্য মানে এটা আগাম করেই লাগিয়েছেন? আগাম লাগাইছি, কিন্তু তারপরে নমলা আবার লাগাইছি। নমলা আবার লাগাইছেন? সেটা কি লাগাইছেন? উপায় লাগাইছি। সেটাও রূপাই লাগাইছেন? তো এটা আপনার যে ফল দেখতে পাচ্ছি আপনি, এটা আপনি আর কয়দিন পরে ফল তুলতে পারবেন? হয়তো আর 10 দিন। 8-10 দিন ছাঁচা দিলে হয়তো 10-12 দিনের ভিতর ওটা তো করা যায়। গাছের বয়স কয়দিন চলে আপনার এখানে? কয়দিন হচ্ছে, ওই মোটামুটি মাস 35 দিনের মতন মনে হয় হচ্ছে নাকি? মানে 30-32 দিন হবে না? আচ্ছা, বুঝতে পারছি। 30-32 দিনে আপনার ফল সেট হয়ে গেছে। তো আপনার কাছে এখন পর্যন্ত আপনি অন্যান্য জাতের যে শশাগুলো লাগিয়েছিলেন, সেটার থেকে এটার মধ্যে কি পার্থক্য পাচ্ছেন আপনি? না, এটা ভালো আগুর জাত হিসাবে। রূপাই শসা ভালো, খারাপ না। এটা ফলন কি রকম আসে? ফলনও ভালো। মানে আপনার এই যে 10 কাঠা জমি, এখানে আপনি শশা কতটুকু করে শশা তুলতে পারবেন বলে আইডিয়া করতেছেন আপনি? এটা মনে করেন যে আমার এত হিসাব নেই তো, দেখা যাচ্ছে 10 কাঠা মাটি তুললে হয়তো কতদিন 15 মণ 20 মণ, মানে এরকম শশা 12 মণ হয় ওঠে। তো দামও তো মোটামুটি ভালো পাওয়া যায় না? হ্যাঁ, দামও মানে পাইকাররা এটার ব্যাপারে কি বলে? এটা ভালো, পাইকাররাও বলে ভালো। আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, আপনারা শুনলেন এই শশার বিষয়টা। তো গাছ দেখেও শান্তি লাগে। ওকে, আসসালামু আলাইকুম।